Hello everyone, welcome back to my channel Delicious Recipe. আজকে তৈরি করে দেখাবো ভেজিটেবল এগ ফ্রাইড রাইস। কম বেশি আমরা সবাই তৈরি করতে জানি, কিন্তু সবাই রেস্টুরেন্টের মতো পারফেক্ট টেস্ট কি আনতে জানি? তাই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আর সাথে কিছু স্পেসিফিক ইনগ্রেডিয়েন্টস এই ভেজিটেবল ফ্রাইড রাইসকে করে তোলে পারফেক্ট রেস্টুরেন্টের মতো অনেক টেস্টি। ঘরে তৈরি করলে যাদের পারফেক্ট রেস্টুরেন্টের মতো টেস্ট আসে না, তাদের জন্য আজকের এই রেসিপি। ফ্রাইড রাইস তৈরি করার জন্য কিছু সস ইউজ করতে হয়। আমি প্রথমে সেই সসগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। তার মধ্যে এটা হচ্ছে ম্যাগি সস। হাফ কেজি চালের জন্য আমি 1 টেবিল চামচ ব্যবহার করব। এটা হচ্ছে ফিশ সস, এটাও 1 টেবিল চামচ ব্যবহার করব। আর এটা হচ্ছে চিকেন পাউডার, এটা 1 চা চামচ ব্যবহার করব। রেস্টুরেন্টের মতো পারফেক্ট টেস্ট আনতে চান তাহলে এই 3টা ইনগ্রেডিয়েন্টস ইউজ করতেই হবে। সাথে অন্যান্য উপকরণগুলো রান্নার সময় বলে দেব। আর সাথে নিয়েছি কিছু ভেজিটেবল, 3 ধরনের ক্যাপসিকাম কেটে নিয়েছি, সাথে নিয়েছি গাজর, বাঁধাকপি, বরবটি আর পেঁয়াজকলি। হাফ কেজি চালের জন্য আমি 1.5 কাপ ভেজিটেবল ইউজ করেছি। কাটাকাটি দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে, তাই রান্নায় চলে যাচ্ছি। ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি কোনো সুগন্ধি চাল ব্যবহার করিনি, নর্মাল ভালো কোয়ালিটির আতপ চাল ব্যবহার করেছি। আর এটাই আমার কাছে পারফেক্ট মনে হয়। চাল ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। আর রাইস রান্না করার জন্য আমি একটা প্যানে পর্যাপ্ত পানি দিয়েছি। আর পানিতে সামান্য তেল আর লবণ ব্যবহার করছি, এতে রাইসগুলো ঝরঝরে থাকবে। আরও দিয়ে দিব 1 চা চামচ হোয়াইট ভিনেগার। এটা দিলে রাইস অনেক সাদা থাকে, দেখতে খুব সুন্দর লাগে। ঢাকনা দিয়ে পানি ফুটিয়ে নেব। পানি ফুটে উঠলে রাইস দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রাইস ফুটিয়ে নেব। এখন ঢাকনা তুলে দেখে নেব রাইস হয়েছে কিনা। আমি এখানে রাইসগুলো 95% পর্যন্ত রান্না করে নেব। আর রাইস রান্না পারফেক্ট হলেই ফ্রাইড রাইস ঝরঝরে হবে। একটা রাইস হাতে নিয়ে ভেঙে দেখব, যদি এর ভেতরে সাদা অংশটা নরম হয়ে যায় তাহলে বুঝতে হবে রাইস 95% সেদ্ধ হয়ে গেছে। তারপর একটা ছাঁকনিতে রাইসগুলো তুলে নিয়ে পানি ঝরিয়ে নেব। পানি ঝরে গেলে একটা থালে বিছিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর সময় থাকলে 1-2 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখলে রাইস অনেক ঝরঝরা হয়। আর যদি সময় না থাকে তাহলে ফ্যানের বাতাসে ঠান্ডা করে রান্না করতে পারবেন। ফ্রাইড রাইস রান্না করার জন্য একটা প্যান নিয়েছি। আর প্যানে 1 টেবিল চামচ তেল দিয়েছি। আর 1 টেবিল চামচ দিয়েছি বাটার। বাটারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে ফ্রাইড রাইসের ফ্লেভারটা অনেক ভালো আসে। এগুলো গরম হলে 1 চা চামচ দিয়ে দেব রসুন কুচি আর 1 চা চামচ দিয়ে দেব আদা কুচি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নেব। আর প্রথম পর্যায়ে চুলা মিডিয়ামে রাখতে হবে, না হলে আদা রসুন দেওয়ার সাথে সাথে কিন্তু পুড়ে যাবে। আর পুড়ে গেলে ফ্লেভারটা ভালো আসবে না। আদা রসুন কুচি দেওয়ার 30 সেকেন্ড পর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর আবারও আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। পেঁয়াজ কুচি দেওয়ার 1 মিনিট পর আমি আস্তে আস্তে ভেজিটেবলগুলো অ্যাড করে দেব। প্রথম পর্যায়ে আমি শক্ত টাইপের যে ভেজিটেবলগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। প্রথমে তাই দিয়ে দিচ্ছি বরবটি এবং গাজর কুচি। গাজরগুলোকে আমি একদম খুব মিহি করে কুচি করেছি। এটা আমি হাতে করিনি, গ্রাইন্ডার থাকলে অথবা চপার থাকলে এটা করতে অনেক বেশি সুবিধা হয় আর রাইসে দেখতেও অনেক ভালো লাগে। বরবটি এবং গাজর দিয়ে ভালো করে নেড়েচেড়ে ফ্রাই করে নিচ্ছি। আর ভেজিটেবল যখন থেকে দিবেন তখন থেকেই চুলার আঁচটা হাই করে দিতে হবে। লো আছে ভেজিটেবল দিলে ভেজিটেবলের কালার নষ্ট হয়ে যাবে আর তাড়াতাড়ি ভেজিটেবল সেদ্ধ হয়ে যাবে। 1 মিনিট সবগুলো ভেজিটেবল ফ্রাই করার পর এক সাইড করে নেব। এবার 3টা ডিম আমি স্ক্র্যাম্বল করে নেব। একটা খুন্তির সাহায্যে ডিমগুলোকে আমি ঝুরি করে নেব। ডিম স্ক্র্যাম্বল করা হয়ে গেলে সবগুলো ভেজিটেবলের সাথে আমি নেড়েচেড়ে ডিমটা মিশিয়ে নিচ্ছি।
এরপর আমি এখানে দিয়ে দেব 3 ধরনের ক্যাপসিকাম। প্রথমে আমি হলুদ এবং লাল ক্যাপসিকাম অ্যাড করেছি, যেটা ভিডিও ফুটেজটা ওঠেনি। এরপর আমি সবুজ ক্যাপসিকাম দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ফিশ সস 1 টেবিল চামচ, দিয়েছি ম্যাগি সস 1 টেবিল চামচ। ফিশ সস আর ম্যাগি সস দেওয়ার পর আমি মিশ্রণগুলো আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ চিনি। পুরো ভিডিওতে আমার সয়া সস, ম্যাগি সস এবং চিকেন পাউডার দেওয়ার ফুটেজটা একটু মিস্টেক হয়ে গেছে, সেটা আপনারা অ্যাড করে নেবেন। এখন আমি ভেজিটেবলের সাথে রান্না করা রাইসগুলো অ্যাড করে দিচ্ছি। রাইসগুলো ভেজিটেবলের সাথে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। হাফ কাপ রাইসের জন্য আমি এখানে 1.5 কাপ ভেজিটেবল ব্যবহার করেছি। আর এই রেশিওতে ফ্রাইড রাইস বানালে ভেজিটেবল এবং রাইসের পরিমাণটা পারফেক্ট থাকবে। এখন আমি দিয়ে দেব 1 টেবিল চামচ টমেটো সস। টমেটো সস দেওয়ার পর আবারও নেড়েচেড়ে আলতো হাতে মিশিয়ে নেব। টমেটো সস দেওয়ার পর আমি এখানে চিকেন পাউডার দিয়েছিলাম 1 চা চামচ, যেটার ফুটেজ মিসিং হয়ে গেছে। আপনারা এই পর্যায়ে 1 চা চামচ চিকেন পাউডার অ্যাড করে দেবেন। এরপর আবারও নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবশেষে আমি 7-8টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দেব। কাঁচামরিচ দেওয়ার পর ঢাকনা দিয়ে 5 মিনিট ছোট আঁচে দমে রেখে দেব। বেশ, তৈরি হয়ে গেল খুব সহজে ভেজিটেবল ফ্রাইড রাইস। ফুল প্রসেসটা তৈরি করতে আমার 7 মিনিট সময় লেগেছে। 7 মিনিটে তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের মতো পারফেক্ট ভেজিটেবল ফ্রাইড রাইস। এবার আপনাদের নিজেদের পছন্দ মতো চাইনিজ আইটেম দিয়ে পরিবেশন করুন। আমি এখানে চিকেন মাঞ্চুরিয়ান, সিজলিং, চাইনিজ ভেজিটেবল আর ফ্রাইড চিকেন দিয়ে সার্ভ করেছি। সবগুলোর ভিডিও আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।